টাকারি দিয়ে শুরু করছি 13টা, তারপরে 23টা, এখন বর্তমানে আমার 41টা। আমি দুই বেলা 2 টাইম খাবার দিই গরুরে। একটা হলো ভুসি, গমের ভুসি, সোয়াবিন, ফুল টাইম আমি মসজিদে, আর হলো যে সময় কাটার জন্য কোরবান আসতে আসতে এখন এই জোড়া 15-16 মণ। তো বাচ্চা কনসেপ্ট করছে দাঁতার আগে, মেসুর হয়নি ওইভাবে বাচ্চা কনসেপ্টের জন্য এটা আরো বড়। আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল। আমরা আছি আর্মি ডেইরি ফার্মের থেকে। উনি ছিলেন একজন সেনাবাহিনীর অনারি ক্যাপ্টেন বাহারুল আলম। উনি কীভাবে ওনার যে গরু পালা ওনার চিন্তা আসলো, বা সার পালার জন্য ওনার চিন্তা আসলো, বা কীভাবে উনি আস্তে আস্তে সফল হলেন। মাশাআল্লাহ, উনি এখন একজন সফল ডেইরি ফার্মের মালিক, এবং ওনার অনেকগুলো সারও আছে এবং গাভীও আছে। আপনাদের ওনার সাথে একটু কথা বলি। আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন যে আমি চাকরি শেষ, সেনাবাহিনীতে এত বড় অফিসার হওয়ার পরে আপনার চাকরি শেষ, আপনি এখন এসে মানে ডেইরি ফার্ম করবেন বা কৃষিতে সংযুক্ত হলেন? কৃষিতে সংযুক্ত হলে তো মানুষের যুবক মানে মহিলা হয়েছে, কিন্তু আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন যে আমরা ডেইরি ফার্ম করবেন? ডেইরি ফার্ম করলে আমি উদ্বুদ্ধ হয়েছি, আমার নিজে প্রশ্নটা করলো যে গোবর আমার ফেলতে হবে কেন। আমার গরুর ফার্মে 2 জন কর্মচারী আছে এটি দেখাশোনা করার জন্য। এটা করার উদ্বুদ্ধ হইল আমি রিটায়ারমেন্টে আসার আগে ভাবছি যে আমি রিটায়ারমেন্টে যেয়ে আমি কোনো চাকরি বাকরি আর করবো না, যেহেতু দীর্ঘ 34 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দিচ্ছি, আমার চাকরি করার আর ইচ্ছা নেই। বিজয় বাড়িতে আসলে অবসর সময় আমরা সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করলে অবসর গ্রহণ করলে দেখা যায় যে সে যখন রেস্টে চলে যায় অতি সহজে সে দুর্বল হয়ে পড়বে। আমি চাইছি যে আমি একটু সবল থাকার জন্য কৃষিতে নির্ভর। আমার বাপ দাদা কৃষক ছিল, আমিও কৃষক, আমার মাঠে জমি আছে, আমার ফার্মে জায়গা আছে, বিধান করা। প্রথম আমি 13টা দিয়ে আমার টোটাল গরু বাঁধার শেড হইলে 41টা। আর এই যে ঘাস ক্ষেত আছে, হ্যাঁ আমার নিজের ঘাস ক্ষেত। হ্যাঁ কোরবানিতে আমি মানে যখন 15টা চারটে করবো, আর বাকি এই যে বড় আমার যেগুলো মাংস হ্যাঁ এটি পরে আবার রিক্সের ইয়ে করতেছে। মানে মোটামুটি ভালো গরু আছে। হ্যাঁ এটি যাতে আমার ঘরের আমার গাভীর বাসি আর এটা এটাও সেম। এটা কি এটা সাইও, বলে? হ্যাঁ এটা সাইও, এটাও মিজিয়া, এটাও দেশি, সব দেশি। এগুলো দেশি না? হ্যাঁ কেউ যদি দেশি করে নিতে চায় তাহলে এখান থেকে হ্যাঁ সবাই নিতে হবে। কোরবানির জন্য দেশি করে নিতে চাইলে ফিজিয়ান ওই পাশে আছে দেশি, এদিকে দেশি আছে, এটা সাইওয়াল আছে, এটা আবার ফিজিয়ান। আর আমার ওই পাশে একটা হলো গাভী, সবসময় মোটামুটি ঘাস খাওয়া। হ্যাঁ ঘাস। কি পরিমাণে ঘাস খাওয়া? আমার সকালে 9টার দিকে, 9টা 9:30টার মধ্যে খাবার দিবে, আর বিকাল 4:30 থেকে 5টার সময় খাবার দিবে। আর হোল টাইম রেস্ট। হ্যাঁ গরু রেস্ট থাকবে। এখন আমরা না আসলে একটু শোয়ার থাকবে, শোয়ার থেকে খোলা রাখবে, শুয়ে থাকবে, গরু যত রেস্টে থাকবে ততই ভালো। ঘাস কি সাধারণ সারে কম গাভীরে দিচ্ছি, যেহেতু এখন গত বন্যার কারণে খেরের ইয়েটা কম, খের মজুদ কম, আমি খের আর ঘাস মিক্স করে একবেলা খের কম দেওয়া হয়। এমনি দানাদার খাদ্যটা দিয়ে, দানাদার খাদ্যটা না কিনে 10টা কিনে। যেমন আমি মিক্স করলাম, তারপরে যে সোয়াবিন ভুসি, ডালের ভুসি সাইড আইটেম 5 আইটেম একসাথে মিক্স করে পরিমাণ মতো আছে দেখার জন্য 2 জন কর্মচারী আছে। অনেকদিন ধরে গরু পালন করতেছে, দানাদার খাদ্যের দামের যে পরিমাণ কোরবানি এদিকে বিক্রি করা যায় কিনা লাগবে সমস্যা না, প্রফিট আসে, গরুটা ওইভাবে আসে তাহলে প্রফিট আসে। গত কোরবানি 10টা বিক্রি করছি, আলহামদুলিল্লাহ 10টাতে আমার প্রফিট ছিল। তার আগের বছরে যে আমি হঠাৎ নতুন অবস্থায় বিক্রি করতে পারি না, আর 7-8টা গরু থেকে গেছে।
ওইটা আমি 6 মাস খাওয়াইয়া পরে যে ওই ফুল ওই রেডি বেচতে লাগে। এখন মোটামুটি একটু বুঝা হ্যাঁ, এটা তো আমি যেহেতু দীর্ঘদিন আর্মির পেশায় ছিলাম, সামরিক ব্যাংকে, কিন্তু এটাই তো ছিলাম না। এটা তো সব কিছু তো আর নিজে না থাকলে কর্মচারী নিজেদের একটু অভিজ্ঞতা থাকতে হবে। যে 3 বছর আমি